রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করছি। আমাদের মোকালামার বিষয় হলো ইসলাম ও বিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ছোটবেলা থেকে স্কুলে পাওয়া বই পুস্তকে পড়ে আসছি জ্ঞান বিজ্ঞানের কথা, কিন্তু আধুনিক যুগে বিজ্ঞানের এত জয় জয়াকার, যেদিকে তাকাই শুধু দেখি বিজ্ঞানের আবিষ্কার আর আবিষ্কার। যেমন প্লেন, রকেট, মোবাইল, কম্পিউটার ইত্যাদি। কিন্তু একদল অন্ধবিশ্বাসী মুসলিম, তারা বিজ্ঞানকে প্রাধান্য দিতে চায় না। তারা ধর্ম নিয়েই পড়ে থাকে, যেমন নামাজ, রোজা ইত্যাদি। কিন্তু যে ধর্মে দর্শন ও বিজ্ঞান নেই, তাহা কখনো সত্য ধর্ম বলে পরিগণিত হতে পারে না। আচ্ছা তাই? বোন, আপনারা মনে করেন ইসলাম কেবলমাত্র ধর্মে বিশ্বাসী? না, এটি আপনাদের ভুল ধারণা। ইসলাম একটি বিজ্ঞান সম্মত ধর্ম এবং এই ধর্মের মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময়। ইসলাম কিছু আচার সাব্যস্ত ধর্ম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবনের পালনীয় বিষয়াদি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সকল বিজ্ঞানীর ঊর্ধ্বে মহাবিজ্ঞানী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মানুষকে শেখানো হয়েছে। আর ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে পালনীয় বিষয়াদি যেমন ওযু, গোসল, পোশাক পরিচ্ছদ সবকিছুই বিজ্ঞানসম্মত। বুঝতে পারলেন বোন? আচ্ছা, হ্যাঁ বুঝলাম। তুমি মাদ্রাসায় পড়ে ইসলামকে উঁচু করার জন্য বিজ্ঞানের সকল কল্যাণের ঠিকাদারি নিয়ে বসেছ দেখছি। মাদ্রাসায় পড়ে বিজ্ঞানের সব কিছু যদি জানা যেত, কেউ আর স্কুলে পড়তো না, মাদ্রাসায় ভর্তি হয়ে যেত। বেশি কথা না বাড়িয়ে তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি। বিজ্ঞানের দৃষ্টিতে অজুর উপকারিতা কি বলো তো দেখি? বোন, ইসলাম ধর্মের প্রত্যেকটি বিষয়ে বিজ্ঞান ভিত্তিক, সেটি প্রমাণ করব ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো এমন একটি বৈশিষ্ট্যপূর্ণ আমল যা অন্য কোনো ধর্মে পরিলক্ষিত হয় না। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো এমন একটি বৈশিষ্ট্যপূর্ণ আমল যা অন্য কোনো ধর্মে পরিলক্ষিত হয় না। ইসলামের পবিত্রতা ঈমানের অঙ্গ হিসাবে বর্ণনা করা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ঈমানের অঙ্গ। অপর এক হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালা সালাতু বিগাইরি তাহুর, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ গৃহীত হয় না। আর ইসলাম ধর্মে ওযু করার সময় প্রথমে হাত ধৌত করতে হয়, কারণ হাত ধোয়ার পরে কুলি করতে হবে। আর হাতই যদি অপরিষ্কার থেকে যায়, তাহলে হাতের মাধ্যমে রোগ জীবাণু মুখে প্রবেশ করবে, যার ফলে নানা রকম রোগ দেখা দিতে পারে। এটি বিজ্ঞানসম্মত কি না বোন? আর আমরা মুসলিম ওযুর মাধ্যমে নিয়মিত হাত মুখ ধৌত করি। এই শিক্ষাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু এখন বিজ্ঞানীরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নিয়মিত 5 বার হাত মুখ ধৌত করার কথা বলছেন।
এই কাজটি বিজ্ঞান ইসলাম থেকে ধার নিয়েছে। বুঝলেন বোন? হ্যাঁ বুঝলাম। আমি মনে করেছিলাম মাদ্রাসায় যারা পড়ে তারা অন্ধ ধর্ম বিশ্বাসী হয়। তুমি আমাকে যুক্তি বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিলে। কিন্তু তোমরা দিনে 5 বার করে পশ্চিম দিক ফিরে উঠানামা করো, তোমরা যাকে নামাজ বলো। তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, নামাজ যে বিজ্ঞান ভিত্তিক, এর প্রমাণ কি? বোন, আপনাদের বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান শুরু হয়, বুঝেছো? আর নামাজ সম্পর্কিত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, অর্থাৎ নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আর বোন, আমি আপনাকে বলবো, বিজ্ঞানের দৃষ্টিতে স্বাস্থ্যগত দিক দিয়েও নামাজ অনেক উপকারে আছে। নামাজ হলো একটি উত্তম শরীর চর্চা, যেমন অলসতা, বিষণ্ণতা ও ব্যায়ামলের এই যুগে নামাজ এমন এক ব্যায়াম যে সকল ব্যথা ও রোগের উপশম সম্ভব। নামাজের ব্যায়াম যেমনি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, পাকস্থলী, মেরুদণ্ড সর্বপ্রকার দেহের কোষ আবর্তিত করে শরীরকে সুঠাম ও সৌন্দর্যবান করে তোলে।